সকল ক্লাস 9 এবং ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই আমাদের আজকের এই ভিডিওতে। তো তোমাদের আজকের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তোমাদের ক্লাস 9 এবং ক্লাস 10 এর ভূগোল বিষয়ের কোন কোন সিলেবাস রয়েছে, কোন কোন অধ্যায় রয়েছে সিলেবাসে, এবং প্রশ্নের যে প্যাটার্ন বা প্রশ্নের নম্বর বিভাজন কেমন রয়েছে তা নিয়ে আলোচনা করব। কাজে যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখতে থাকো। তো দেখো, তো প্রথমে আমি ক্লাস 9 এর কথা বলছি প্রথমে। তো দেখো তোমাদের এখানে কোন কোন অধ্যায় আছে প্রথমে এখানে আমি দিয়ে রেখেছি। এরপর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যেহেতু হয়ে গেছে, এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। ঠিক আছে, তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলি আছে, দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যটা আমি বাদ দিলাম। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে 40 নম্বর থাকছে আমাদের রিটেন এবং 10 নম্বর আমাদের থাকে প্রজেক্টের। ঠিক আছে, তো এই পরীক্ষাটি সম্ভবত তোমাদের আগস্ট মাস দিকে হয়ে থাকে। তো কি কি অধ্যায় আছে আমরা একটু দেখে নিই। তো দেখো তোমাদের প্রথম যেটি আছে সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, মানে 3 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়টি আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও বিভিন্ন ভূমিরূপ। 5 নম্বর অধ্যায়টি আছে আবহবিকার, এবং 8 নম্বর যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের কোন কোন পার্টটা আছে, অবস্থান ও প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, তো এই ছিল ক্লাস 9 এর ভূগোলের 4টি অধ্যায় তোমাদের এবারে রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের পুরোটা নেই। ঠিক আছে, এবার আমরা এই ক্লাস 9 এর ভূগোলের প্রশ্নের নম্বর বিভাজনটা একটু দেখে নেব, প্রশ্ন প্যাটার্নটা তোমাদের কেমন হবে। তো দেখো তোমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 9 এর প্রশ্ন কাঠামো এবং নম্বর বিন্যাস, পূর্ণমান 40। প্রথম তোমাদের এখানে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল ভাগ রয়েছে, যেখানে আঞ্চলিক ভূগোলের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রয়েছে এবং প্রাকৃতিক ভূগোলের মধ্যে 3টি অধ্যায় রয়েছে, প্রথম 3টি। তো পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নয়, এখান থেকে তোমাদের এটা হচ্ছে বিভাগ ক। বিভাগ ক মানে হচ্ছে তোমাদের এমসিকিউ পার্ট। তো এখান থেকে প্রথমে 2টি এমসিকিউ প্রশ্ন আসবে। তারপর হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, সেখান থেকে 2টি এমসিকিউ প্রশ্ন আসবে। আবহবিকার থেকে 2টি এমসিকিউ প্রশ্ন আসবে, এবং আঞ্চলিক ভূগোল তথা পশ্চিমবঙ্গ থেকেও 2টি প্রশ্ন আসবে। মোট তোমাদের, আর আবহবিকার থেকে একটা প্রশ্ন আসবে। মোট তোমাদের 7 নম্বর থাকবে এবং 7টা প্রশ্ন এক্ষেত্রে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে বিভাগ খ। বিভাগ খ মানে যেখানে তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকবে। তো সেক্ষেত্রে 2টি 1 নম্বরের প্রশ্ন আসবে। পৃথিবী পৃষ্ঠের অবস্থা মানে 3 নম্বর অধ্যায় থেকে, 4 নম্বর অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, 5 নম্বর অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, এবং পশ্চিমবঙ্গ থেকেও 2টি প্রশ্ন আসবে। মোট তোমাদের এক্ষেত্রে 8টা প্রশ্ন পড়া হবে 1 নম্বরের। আচ্ছা, নেক্সট হচ্ছে বিভাগ গ। বিভাগ গ যেখানে প্রশ্নপত্র থাকবে, সেখানে তোমাদের 2 মার্কসের প্রশ্ন হবে, প্রতিটি প্রশ্নের মান 2। তো এখান থেকে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে একটা 2 নম্বরের প্রশ্ন হবে, 4 নম্বর অধ্যায় থেকে একটা 2 নম্বরের প্রশ্ন হবে, 5 নম্বর অধ্যায় থেকে একটা 2 নম্বরের প্রশ্ন হবে, আর পশ্চিমবঙ্গ থেকে একটা 2 নম্বরের প্রশ্ন হবে। মোট তোমাদের এক্ষেত্রে 1টা 2টো 3টে 4টে 2 নম্বরের প্রশ্ন হবে, মোট নম্বর থাকবে তোমাদের 8। আচ্ছা, বিভাগ ঘ। বিভাগ ঘ যেখানে তোমাদের 3 নম্বরের প্রশ্ন করা হবে। তো এখান থেকে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে একটা 3 নম্বরের প্রশ্ন হবে, 4 নম্বর অধ্যায় থেকে একটা 3 নম্বরের প্রশ্ন হবে, 5 নম্বর অধ্যায় থেকে একটা 3 নম্বরের প্রশ্ন হবে, পশ্চিমবঙ্গ থেকে একটা 3 নম্বরের প্রশ্ন হবে। মোট তোমাদের এক্ষেত্রে 4টি 3 নম্বরের প্রশ্ন করতে হবে এবং নম্বর থাকবে 12। ঠিক আছে, আচ্ছা বিভাগ ও, এখানে তোমাদের 5 নম্বরের প্রশ্ন করা হবে। এক্ষেত্রে দেখো তোমাদের একটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু করা হবে। ঠিক আছে, একটা 5 নম্বরের প্রশ্ন কোন জায়গা থেকে করা হবে, প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের একটা 5 নম্বরের প্রশ্ন করা হবে। তো এক্ষেত্রে আমি একটু নিচে বলে রাখি কেমন ধরনের কি তোমাদের এক্ষেত্রে শর্ত রয়েছে। এখানে তো এই জায়গাটা কিন্তু মনে রাখবে যে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরে একটা প্রশ্ন করতে হবে। এবার দেখো তোমাদের যে বিভাগ খ ছিল, এই বিভাগে কিন্তু তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, শুদ্ধ অশুদ্ধ, শূন্যস্থান পূরণ, ম্যাচিং, এই টাইপের যে কোনো প্রশ্ন কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা বিভাগ যে ঘ রয়েছে, ঘ এর ক্ষেত্রে পার্থক্য দিতে পারে, এইসব ব্যাপার তো রয়েছেই। তবে বিভাগ ও দেখো তোমাদের এই ক্ষেত্রে আমি বলে রাখি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। এই ক্ষেত্রে মানুষ তোমাদের যেটা হয় সেটা হচ্ছে সমস্যা হয় 5 নম্বর প্রশ্ন অ্যাটেম্প করতে, এতগুলো প্রশ্ন কোথা থেকে করবে। দেখো প্রাকৃতিক ও আঞ্চলিক ভূগোল থেকে কমপক্ষে 1টি করে মোট 3টি প্রশ্ন করতে হবে, শিক্ষার্থীদের যে কোনো একটা প্রশ্ন দিতে হবে। তাহলে এই জায়গাটা বোঝা গেল যে তোমাদের মানে পশ্চিমবঙ্গ প্রাকৃতিক ভূগোল, মানে তোমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে আঞ্চলিক ভূগোল আর প্রাকৃতিক ভূগোল, এইখান থেকে মোট 3টি 5 নম্বরের প্রশ্ন করা হবে। ঠিক আছে, মানে এইখান থেকে 2টো করা হবে, পশ্চিমবঙ্গ থেকে একটা করা হবে, মোট 3টে প্রশ্ন করা হবে। তার মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সুতরাং কেউ যদি আঞ্চলিক ভূগোলটা করে যাও তাও হবে, কেউ যদি প্রাকৃতিক ভূগোলের বড় প্রশ্ন করে যাও তাও হবে। ঠিক আছে, এবার চলে যাবো আমরা ক্লাস 10 এর 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা। এবার তোমাদের
সম্পূর্ণ আলোচনা করছি। দেখো প্রথমেই তোমাদের যে যে অধ্যায়গুলি তোমাদের ভূগোলে রয়েছে সেগুলো এখানে তুলে ধরেছি। এরপর তোমাদের আমি সেকেন্ড বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যাব। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই পরীক্ষাটা তোমাদেরও আগস্ট মাস নাগাদ হবে এবং 40 নম্বরের রিটেন হবে এবং 10 নম্বর প্রজেক্ট থাকবে। তো এক্ষেত্রে দেখো প্রথম তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল, মানে ভূগোলের দ্বিতীয় অধ্যায়। ভূগোলের তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এবং পঞ্চম অধ্যায় রয়েছে ভারত। ভারতের কোন জায়গাটা করতে হবে? অর্থনৈতিক পরিবেশ, শুধুমাত্র অর্থনৈতিক পরিবেশ। গতবার ছিল ভারতের ভূমিকা এবং প্রাকৃতিক পরিবেশ, এবার আছে শুধুমাত্র অর্থনৈতিক পরিবেশ, ঠিক আছে, যেটা কিন্তু একটু বড়। সুতরাং এই তিনটি অধ্যায় তোমাদের রয়েছে এবার সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায়। এবার প্রশ্নের নম্বর বিভাজন কেমন হবে একটু দেখে নি। তো 40 নম্বরের পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, দশম শ্রেণী। বিভাগ ক, বিভাগ ক তে তোমাদের এমসিকিউ প্রশ্ন হবে, ঠিক আছে। দেখো তো বায়ুমণ্ডল থেকে 3টি এমসিকিউ প্রশ্ন হবে, বাড়িমণ্ডল থেকে 2টি এমসিকিউ প্রশ্ন হবে, ভারত মানে অর্থনৈতিক পরিবেশ থেকে 3টি এমসিকিউ প্রশ্ন হবে। মোট 8টি এমসিকিউ প্রশ্ন এখান থেকে করতে হবে। এরপর হচ্ছে বিভাগ খ। বিভাগ খ যেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে শূন্যস্থান পূরণ, এক কথায় উত্তর, ম্যাচিং যে কোনো আসতে পারে। 1 নম্বর থাকবে প্রত্যেকটা করে। বায়ুমণ্ডল থেকে 1 নম্বরে 3টে প্রশ্ন হবে, বাড়িমণ্ডল থেকে 1 নম্বরে 2টো প্রশ্ন হবে, আর ভারত থেকেও 1 নম্বরে 3টি প্রশ্ন হবে। মোট তোমাদের এক্ষেত্রে 8টি প্রশ্ন হবে, মানে তোমাদের 8 নম্বর এখান থেকে করতে হবে। এরপর হচ্ছে 2 মার্কসের প্রশ্ন বিভাগ গ। বিভাগ গ দেখো বায়ুমণ্ডল থেকে 2 নম্বরে একটা প্রশ্ন হবে, বাড়িমণ্ডল থেকে 2 নম্বরে একটা প্রশ্ন হবে এবং ভারত থেকে কিন্তু 2 নম্বরে 2টি প্রশ্ন হবে। মোট তোমাদের এই অংশ থেকে 8 নম্বর থাকবে বিভাগ গ তে। এবার হচ্ছে তোমাদের বিভাগ ঘ। তো বিভাগ ঘ এ দেখো, বিভাগ ঘ এর ক্ষেত্রে তোমাদের 3 নম্বরের প্রশ্ন অ্যাটেম্প করতে। তো এই ক্ষেত্রে দেখো বায়ুমণ্ডল যেটা আছে তোমাদের, সেই বায়ুমণ্ডল থেকে 3 নম্বরে একটা করতে হবে, বাড়িমণ্ডল থেকে 3 নম্বরে একটা করতে হবে এবং ভারত থেকে 3 নম্বরের কোনো প্রশ্ন কিন্তু তোমাদের হবে না, ঠিক আছে। শুধুমাত্র 5 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বর। তো মোট তোমাদের 6 নম্বর হবে এই বিভাগ ঘ থেকে। আর বিভাগ ও, এখান থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন করতে হবে। তো তোমাদের বায়ুমণ্ডল থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসবে, বাড়িমণ্ডল থেকে কোনো 5 নম্বরের প্রশ্ন আসবে না এবং ভারত থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসবে। তো মোট তোমাদের হচ্ছে এই অংশ থেকে 2টি 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বর থাকবে। এবারে কিছু কন্ডিশন তোমাদের রয়েছে, এগুলো দেখলে কিন্তু অনেকটা সহজ হয়ে যায় পরীক্ষায়। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সেখানে কিন্তু কোনো এক্সট্রা প্রশ্ন থাকবে না। যত নম্বর আছে, মানে 8 নম্বর আছে, 8টাই প্রশ্ন করতে হবে। অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে বলে দিলাম যে শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলানো, এক কথা বা এক কথায় উত্তর, এরকম কিন্তু প্রশ্ন হবে। বিভাগ যে গ রয়েছে সেখানে কি বা কোথায় এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর বিভাগ ঘ সেখানে তুলনা, পার্থক্য, যুক্তি, তুলনা, এসব এগুলো তো আমাদের জানার দরকার নেই। বিভাগ ঙ যেখানে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে, সেই জায়গাটা আমরা একটু বেশি ভালো করে দেখে রাখি। তো এখানে দেখো বলা হয়েছে যে প্রাকৃতিক ভূগোল থেকে এমন প্রশ্ন করা বাঞ্ছনীয় যাতে রেখাচিত্র ব্যবহারের সুযোগ থাকবে। আঞ্চলিক ভূগোল থেকে কিভাবে বা কেন প্রশ্ন করা বাঞ্ছনীয়, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু কম, মানে 5 নম্বরের এক্সট্রা প্রশ্ন তোমাদের দেওয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে। তবে এইটুকু জেনে রাখো যে বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্ন হবে না, শুধু বায়ুমণ্ডল আর ভারত থেকে। সুতরাং অনেক প্রশ্ন করতে হবে, কারণ এই ক্ষেত্রে তোমাদের 5 নম্বর এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকতে পারে বা না থাকতে পারে। সুতরাং সেই হিসাবে কিন্তু প্রিপারেশন তোমাকে নিতে হবে। তো এই ছিল ক্লাস 9 এর আজকের 9 এবং 10 এর উভয় ক্লাসেরই আজকে ভূগোলের সম্পূর্ণ সিলেবাস, সেকেন্ড পরীক্ষার এবং সাথে প্রশ্ন প্যাটার্ন আলোচনা। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখি, এর আগেও আমি তোমাদের বাকি যে 6টি সাবজেক্ট রয়েছে প্রতিটি সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নাও, তোমাদের অনেক হেল্প হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।